গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ইটস মাই ওয়ার্ক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এই যে সকাল 10টা বাজে, এই যে দেখো স্নান টান করে আমি ঠাকুরের একটা শাড়ি পরে নিয়েছি, আর ঠাকুরের অনেক জিনিসপত্র নিয়ে নিয়েছি, ফুল, বেলপাতা, তারপরে থাল, সন্দেশ, তেল, সিঁদুর সব কিছু নিয়ে নিয়েছি, কারণ এখন আমরা যাব শীতলা মন্দিরে। তো এখন তো বসন্তকাল চলছে, তো আমাদের এখানে শীতলা পূজা শুরু হয়ে গেল, মেন পূজাটা শুরু হয়ে গেল, কিন্তু মেলাটা এখন হবে না, মেলাটা হবে জ্যৈষ্ঠ মাসে। তো এখন সবাই আমাদের এখানে সবাই গিয়ে জল ঢালছে। তো আমি তো এতদিন কাজকর্মের জন্য যাওয়া যায়নি, তো আজকে ভাবছি যাব, আজকে গিয়ে জলটা ঢেলে আসবো, ওইখানে পূজাও হচ্ছে। তো চলো তোমরা পুরো ব্লগটা আমার দেখতে থাকো, তো তোমাদেরকেও মায়ের দর্শন করাবো ওইখানে গিয়ে। তো চলো আমরা যাই। এটা মারো আর চুদাটা নামাও পিছন থেকে। এই যে একজন রেডি হয়ে গেল, আর একজন এই যে তালা মারছে। সুন্দর করে তালা মারো। হয়নি, পায়ে লাগবে। পকেট তো নেই না? আছে। কোথায়? হারাবে না তো আবার? ঠিক আছে। আজকেও ভিড় আছে, এদিকে আমি ডাবলা দিই। তো এই যে এসে পড়লাম মায়ের মন্দিরে। ওই যে দেখো তোমরা, এটা হলো মায়ের মূর্তি, আমি সামনে থেকেও দেখাবো, এটা বাইরে থেকে দেখাচ্ছি। মন্দিরটা দেখো, বিশাল বড় মন্দির। আর আমি আগে ডাবটা নিয়ে নিচ্ছি, ডাবটা আনা হয়নি, তো ডাবটা এখান থেকে কেটে জগে করে নিয়ে যাব। তো এই ডাবের জলটাই ঢালবো মায়ের মন্দিরে। তো এই যে দেখো, এটা এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে এখনও ঢুকিনি। তো এখন যাব, এই যে এখানে আসলাম জল ঢালতে। এটা মায়ের গাছ, যেটাতে জল ঢালা হয়। এখানে এসে এখন আমরা জল ঢালবো। জল ঢালা হয়ে গেল, এখন প্রদীপগুলো জ্বালিয়ে নেব। ওরা দুই ভাই বলছে ওরাই জ্বালাবে, তো ওদেরকে দিয়ে দিলাম জ্বালানোর জন্য। ওদের প্রদীপ জ্বালানো হলে তারপরে মায়ের সামনে যাবে। এটা হলো মায়ের মূর্তিটা, এই যে দেখো বড় মূর্তিটা এটা। আর ছোট পাশে একটা মূর্তি আছে, ওটারই কিন্তু পূজা হয়। এই যে ছোটো মূর্তিটা দেখছো, এটাই মেন, এটা মাটি দিয়ে বানানো, তো এটার পূজা হয়। আর বড়টা যেটা দেখছো, এটা হচ্ছে পাথর দিয়ে, কি একটা পাথর দিয়ে বানানো। তো পাথরের মূর্তি তো পূজা হয় না, তো ওই মাটির মূর্তিটাতে পূজা হয়। তো প্রতি বছর আমাদের এখানে কিন্তু খুব বড় করে এই পূজাটা হয়, কোথাও হয় না আর এরকম শীতলা পূজা আমাদের এখানে মতন আসাম লামডিংয়ে। তোমরা যাদের যাদের ইচ্ছা আছে দেখার, একবার এসে দেখে যাও। আমি আগের বারও বলেছিলাম, এবার আবার বলছি যে একবার এসে দেখে যাও। আর জাগ্রত মা, এই যে দেখো কত মানুষের মানসিক করেছিল, মানসিকটা ফলেছে। এখন এসে সবাই কবুতর ছাড়ছে, ওই যে বাচ্চাকে নিয়ে আসলো, সবাই পুজো করছে। এই যে দেখো, তা আমাদের পুজো কমপ্লিট হয়ে গেলো। আর এখন আছি আমি মন্দিরের বাইরে মাঠের মধ্যে আছি। তো এখন আমরা চলে যাব বাড়িতে। আর খুব ভালো লাগলো পুজোটা দিয়ে। ওরা দুজনে জল ঢালো, আমিও ঢালাম। এখন চলে আসলাম মিষ্টির দোকানে, এখানে পুরি আর মিষ্টি খেয়ে আমরা এখন যাব বাড়িতে, কারণ এখন বেজে গেলো দুপুর 12টা, এখনও কিছু খাওয়া হয়নি, ওদের খিদেও পেয়েছে। ঘরে যাব, কখন বানাবো তারপরে খাবে। তো গিয়ে একবারে ভাতটাই বানিয়ে নেবো দুপুরে। তো খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি আমরা বাড়িতে। টাটা।